আমি সিরাজকে বলি, সিরাজ শোন, তোকে কিছু বলার আছে, তুই কিন্তু মিথ্যা বলবি না। কি কথা বল। তুই রোজ রাতে উঠে কোথায় যাস সত্যি করে বলতো। কই, কোথাও না। সিরাজ, আমি তোকে কাল রাতে দেখেছি তুই মাদ্রাসার পেছনে কার সাথে জানি কথা বলছিস। সিরাজ, আমার মনে তখন থেকে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, উনি কে? ওনাকে তো মানুষ বলে মনে হয়নি। সিরাজ, ওনাকে জিন মনে হয়েছে। তুই কি তাহলে জিনের সাথে দেখা করিস? তুই কি সত্যি আমাকে দেখেছিলি রাতে? হ্যাঁ দেখেছি। সত্যি তো নাকি আমাকে বোকা বানাচ্ছিস? সত্যি দেখেছি, তুই কাঁঠাল গাছের নিচে ওই অবয়বটার সাথে কি জানি কথা বলছিলি। এই কথাটা কাউকে বলেছিস নাকি? না বলিনি, কিন্তু কারণ কি? সিরাজ, তুই খুব ভালো বন্ধু আমার, ছোট থেকেই এই মাদ্রাসায় পড়াশোনা করি। বল আমাকে, উনি কে ছিল? উনি কি জিন? শুধু উনি না, আমি নিজেই একটা জিন। কি মানে, কি বলিস? সিরাজ, কথা ঘুরাবি না, মিথ্যা বলিস না, সত্যিটা বল। দেখ, তুই আমার ভালো বন্ধু, আর যেহেতু আমাকে দেখে ফেলেছিস তাহলে তোর কাছে কিছু লুকাবো না। আমি মানুষ না, আমি একটা জিন। আর রাতে আমাকে যার সাথে কথা বলতে দেখেছিস তিনি আমার বাবা। সিরাজের কথায় মাথায় হাত দিয়ে বসে বললাম, এত বছর সিরাজের সাথে থেকেও জানতে পারিনি ও মানুষ না, ও একটা জিন। সিরাজের কথায় ওকে বললাম, তুই জিন হয়ে মানুষদের মাদ্রাসায় কেন? আমার কথার জবাবে সিরাজ বলল, এই মাদ্রাসাটা অনেক ভালো, আর আমার মানুষদের সাথে মিশতে পড়াশোনা করতে ভালো লাগে বলে আমার বাবা এখানে রেখে গেছে আমাকে। আচ্ছা, সেটা না হয় বুঝলাম। সিরাজ, তুই যদি জিন হবি তাহলে তোর বোন নূরও কি? নূরও একটা জিন? মানে মানে তোরা মানুষেরা যাকে পরি বলিস, নূর একটা পরি। কি, নূর পরি? তাই তো বলি, এত সুন্দর কেন? তুই কি রে ভাই, এতদিন আমার সাথে চলাফেরা করলি, একবারও বললি না তুই জিন জাতি? এটা বললে কি হতো? তুই যদি কাউকে বলে দিস তাহলে কি হবে? আর এখানে থাকা হবে না আমার। আরে না বোকা, এমনটা ভাবছিস কেন? আমি কাউকে কিচ্ছু বলবো না, চিন্তা করিস না। আর শোন, রাত বেরোতে তোর হুটহাট করে বের হওয়া হবে না। আমি ছাড়া অন্য কেউ দেখলে কি হতো? আরে বাবা তো আমার কাছে কম আসে, ইদানিং একটু বেশি আসছে। একটা কারণ আছে। কি কারণ? আমার বোনের বিয়ে। বোনের বিয়ে সম্পর্কে বলতে আমার বাবা ইদানিং বেশি আসে আমার কাছে। তোর বোন মানে নূরের বিয়ে? না, আমার তো দুইটা বোন। আমার বড় একটা বোন, তারপর আমি, আমার ছোট নূর, আমার সেই বড় বোনটার বিয়ে। ও, তা কবে বিয়ে? এই তো আর 3 দিন পর। বাবা বলছে বড় হুজুরকে বলে ছুটি নিতে। ও, তা তো ভালো কথা। কালকে হুজুরকে বলে ছুটি নিবি। আমি একা যাব, তুই যাবি না? মানে আমি কিভাবে যাব? তোরা জিন জাতি, আমি মানুষ হয়ে ওখানে কিভাবে যাব? আমি নিয়ে যাব। না না, আমার কেমন জানি ভয় ভয় করে তোদের রাজ্যে যাব। ভয়ের কি আছে? আমার পরিবার তোকে চেনে বোকা, তোর কথা আগে থেকে জানে। আমার পরিবার বা আমার রাজ্যের কোনো জিন তোর কোনো ক্ষতি করবে না। তবুও তো ভয় হয়। কোনো ভয় নেই, তোর কোনো চিন্তাও নেই। তুই আমার সাথে যাবি এটাই জানি। কাল হুজুরকে বলে আমি ছুটি নিব, তোর কথা বলবো, তোকেও যেন ছুটি দেয়। কথাটা বলে সিরাজ ও আমি মাদ্রাসায় চলে গেলাম। কথা মতো পরের দিন ক্লাস শেষে সিরাজ বড় হুজুরকে বলে ছুটি নিলেন। আমার কথা বলে আমাকেও ছুটি নিয়ে দিলেন। দুজনেই ছুটি পাবার পর সিরাজ বলল, ছুটি তো পেয়ে গেলাম, ব্যাগের মধ্যে জামা কাপড় গুছিয়ে